হিন্দুত্ববাদের আগ্রাসন চরমভাবে আমাদের দেশে চলছে না? হিন্দুত্ববাদের যত অপসংস্কৃতি আছে, কুসংস্কার আছে, আমাদের দেশের মানুষের মগজে মননে ঢুকানো হয়েছে। পহেলা বৈশাখের নামে ভূত পেরত সাপ বিচ্ছুর ছবি বানায়া এসহে বৈশাখ উদযাপন করা, এটা কি মুসলিমদের সংস্কৃতি? যদি বলেন না কেন, এটি মুসলমানদের সংস্কৃতি? কাদের সংস্কৃতি এটা? এটা হিন্দুত্ববাদের সংস্কৃতি। বাংলাদেশকে কালচারালি ভাবে, সাংস্কৃতিক ভাবে বাংলাদেশকে হিন্দুত্ববাদের দিকে আহ্বান করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা ভয়াবহ কয়েকটা বিষয় আপনাদের সামনে আনি। আপনারা জানেন গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে, আসামে বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছে। এই নির্বাচনে যারা পাশ করেছে এরা বাংলাদেশের চরম বন্ধু, তাই না? চরম বন্ধু। বাংলাদেশের একটা সাম্প্রদায়িক দল আছে, এটার নাম হচ্ছে বিজেপি, নরেন্দ্র মোদীর দল। গুজরাটের কসাই বলাটা ঠিক না, কি বলবো যে ভাষাও খুঁজে পাই না। হ্যাঁ, এরা যে কি কসাই, তো আমাদের দেশে যারা গরু জবাই করে তাদেরকে বলা হয়, ঠিক কিনা? কসাই বললে আমাদের দেশের কসাইরা কষ্ট পাইতে পারে যে হুজুর এটা তো ভালো একটা কাজ, তা আপনি বারবার খালি গুজরাটের কসাই বলেন কেন? এই কসাই বলতে আমাদের দেশের কসাই বোঝানো হয় নাই। এই কসাই বলতে বোঝানো হয়েছে জালিম, অসংখ্য মুসলমানের রক্ত তার হাতে লাগানো, ঠিক কিনা জোরে বলেন? এই গুজরাটের তথাকথিত সন্ত্রাসী জঙ্গি কসাইকে আমাদের দেশে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছিল। এর গতিরোধ করবার জন্য আলেম ওলামারা সমাবেশ ডেকেছিল। অসংখ্য আলেমের বুকে গুলি চালানো হয়েছে, আলেমদেরকে শহীদ করা হয়েছে, মাদ্রাসা ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? যার যার মতো আল্লাহ তাআলা ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাকে যেখানে পাঠানোর দরকার তাকে সেখানে পাঠিয়ে দিয়েছেন, ঠিক না? আল্লাহ সব দেখেন কি দেখেন না? কোরআন মাজিদে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। অপরাধীরা কি মনে করে আমি আল্লাহ তাদেরকে দেখি না? প্রশ্ন করেছেন আল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। অপরাধীরা কি মনে করে, জালিমরা কি মনে করে, পাপিষ্টরা কি মনে করে যে আমি তাদের জুলুম দেখছি না, আমি তাদের পাপ দেখছি না? সব আমি দেখেছি, সব দেখছি। আল্লাহর পানিশমেন্টটা অত্যন্ত সুচিন্তিত ভাবে আসে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের পাশেই এই পশ্চিমবঙ্গ, আমি তো ভারত সফর করেছি, অনেক মাহফিলে আমি গিয়েছি। ভারতের বাস্তবিক অভিজ্ঞতা আমার আছে, যেটা হয়তো আপনাদের নাই। আমি সেই অভিজ্ঞতার আলোকে কয়েকটা কথা বলি। পশ্চিমবঙ্গে একটা কথা মনে রাখতে হবে, যেই দলেই ক্ষমতায় আসুক না কেন মুসলমানদের বন্ধু কেউ না, ঠিক কিনা? এটা শুভেন্দু অধিকারীও না, মমতা ব্যানার্জিও না। কারণ এই মমতা আমাদের বাংলাদেশের তিস্তা নদীর পানির সমস্যার সমাধানে সবচেয়ে বড় অন্তরায় ছিল, ঠিক কিনা? দেয় নাই। আমাদের দেশের নদীগুলো খরা শুকিয়ে গেছে, লক্ষ লক্ষ হেক্টর জমি পানির অভাবে চাষাবাদ করা সম্ভব হয় নাই, হচ্ছে না, ওরা পানি আটকায় রাখে, ঠিক কি না জোরে বলে? আগ্রাসন, আমাদের উপরে আগ্রাসন। আমার ভাইরা, আমাদের দেশটা নাকি স্বাধীন হয়েছে, আপনারা কি বলেন? একটা স্বাধীন দেশের অবস্থা কি হয়? এদিকে মানুষ মারে, সেদিকে নদীতে বাঁধ দিয়ে দেয়, ফারাক্কা বাঁধ দিয়ে দেয়, তিস্তার ব্যারেজ দিয়ে দেয়। একটা স্বাধীন দেশের উপরে এই যে নগ্ন হস্তক্ষেপ, এটা কি আমাদেরকে ভাবায়া ওঠায় না? কি বলেন আপনারা? ভাবায় ওঠায়। এই শুভেন্দু অধিকারী নামে এক ব্যক্তি মুসলমানদের বন্ধু না চরম দুশ্মন? চরম দুশ্মন। আপনারা ফিলিস্তিনের পাশের ইসরায়েলের নাম শুনেছেন, ইসরায়েলের জুলুমের নাম শুনেছেন। আপনারা কি জানেন বাংলাদেশের পাশেও কি ইসরায়েল আছে? আছে কিনা? বাংলাদেশের পাশেও কি ইসরায়েল আছে? এই ইসরায়েল সম্পর্কে যদি আলোচনা না হই, সামনে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে এই দেশের মানুষের, ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আমি আপনাদের সামনে কয়েকটা কাণ্ড শুধু দেখাবো সংক্ষিপ্ত আকারে। এই কারণে আজকের বিষয়টা লাইভে আসে নাই, আমি দেখাবো বলে আমার মোবাইলটা এখানে, এই জন্য আপনাদের সামনে কয়েকটা বিষয় আনতে চাই। দেখেন ভারতে কি হালত শুরু হয়েছে, কি ধরনের
হালতটা শুরু 1 নাম্বার শুরুতে দেখুন, আপনারা একটু দেখবেন শুনবেন। এটা এই বিষয়টা আমি আপনাদেরকে বলি, একটু লম্বা, আমি সংক্ষিপ্ত বলতেছি। একজন মুসলমানকে গরু জবাই করার অপরাধে পুলিশ, ওই পুলিশ গুজরাটের পুলিশ, তার পুলিশের ভ্যানের সামনে ধরে 2-4 জন ধরে রাখছে, আর একটা পুলিশ তার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যবহার করে এই মুসলমানকে আঘাত করতেছে, মারতেছে। আর এই লোকটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে বাঁচান। একজন মুসলমানের এই হইল হালত। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। আমাদের হালতটা হলো এই, আমরা কিন্তু সতর্ক হচ্ছি না। এই সতর্কতাটা আমাদের প্রয়োজন আছে কিনা ভাই? আর একটা দৃশ্য আপনাদেরকে দেখে, এই যে গুন্ডারা, পশ্চিমবঙ্গের বজরং দলের গুন্ডারা, এরা বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে এই পশ্চিমবঙ্গে কলেজগুলোতে কোনো মুসলমান শিক্ষার্থী বুরকা পরে যেতে পারবে না। কলেজের সামনে গিয়ে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে আর বলছে এটা মাদ্রাসা নয়, এটা কলেজ, এখানে বুরকা পরে আসা যাবে না। ভয়ানক এক পরিস্থিতি, ঠিক কিনা জোরে বলেন? ইউরোপে যত খ্রিস্টানরা বাস করে, আপনারা ইউরোপের দেশগুলোতে তাকিয়ে দেখুন, ওরা খ্রিস্টান, কিন্তু কোনো মুসলমানের জন্য, কোনো মুসলমান মার জন্য, বোনের জন্য হিজাব পরা তারা নিষিদ্ধ করে নাই। কিন্তু এটা এই পশ্চিমবঙ্গে হচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার দৃশ্য। 3 নাম্বার, একটু তাকায় দেখেন, আগুন জ্বলতেছে, যে এটা দেখা যায়, আগুন যে জ্বলতেছে দেখা যায়। এই মুশরিকদের ভিতরে কি পরিমাণ বিদ্বেষ আমাদের জন্য একটু তাকিয়ে দেখুন। ওরা ক্ষমতায় আসার পরে যে গুন্ডাগুলোকে দেখেন, জীবিত মুসলমানকে তো তারা মারছেই, মুসলমানদের গোরস্থানে, মুসলমানদের কবরস্থানে গিয়ে মুসলমানদের কবরে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে, কবরের মাটি সরায়া এটার ভিতরে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে। এটা হচ্ছে 3 নম্বরে ভয়ানক পরিস্থিতি। 4 নম্বরে আরেকটা দৃশ্য দেখাই, এই দেখেন অস্ত্র, দেখেন অস্ত্র, অস্ত্র দেখেন। তারা এখন অস্ত্রের পূজা করা শুরু করছে। এতদিন তো সাপ, বিচ্ছু, বিড়াল, কুকুর, ছাগল, বিড়াল, মানে শয়তান টয়তান পূজা মোজা যা করার করছে, এখন তারা অস্ত্র পূজা করা শুরু করছে। অস্ত্র, প্রত্যেকটা হিন্দু অস্ত্রের মহড়া দিচ্ছে। কিসের মহড়া দিচ্ছে? জোরে বলেন, কিসের মহড়া দিচ্ছে? এরকম অনেক আছে, অনেক। তারা অস্ত্রের মহড়া দিচ্ছে। শুভেন্দু অধিকারী এই নির্বাচনের আগে ঘোষণা দিয়েছে এবং তা বলছে, ভারতে কিছু মানুষ তো আছে যারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাস করে, যদিও বা এটা একটা কুফরি কথা, তারপরে কিছু হিন্দু ওখানে আছে, তারা বলে যে মুসলমানরা তারা তাদের ধর্ম পালন করো, কিন্তু শুভেন্দু অধিকারীর কথা হচ্ছে এইটা হিন্দুস্তান। এটা কি স্থান? এটা হিন্দুস্তান। সে বলছে যে হিন্দুস্তান এটা হিন্দুদের এলাকা, এই এলাকায় অন্য কোনো ধর্ম থাকতে পারবে না। ওরা গত কিছুদিন আগে খ্রিস্টানদেরকে তাদের গির্জায় খ্রিস্টানদেরকে উপাসনা করতে দেয় নাই, সেখানে তারা আঘাত করেছে। মুসলমানদের বাড়ি ঘর, অসংখ্য বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এই সমস্ত দৃশ্য আপনারা দেখছেন কিনা? জোরে বলেন না কেন, এই দৃশ্যগুলো আসছে কিনা সামনে? তো ভারতে তারা সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদকে পিছনে ঠেলে হিন্দুত্ববাদকে সামনে আনে গোটা ভারতবর্ষে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। এই পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের জন্য বিশাল এক সতর্ক বার্তা নিয়ে এসেছে। কথা ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, তারা অস্ত্রের মহড়া দেয়, কোটি কোটি হিন্দু অস্ত্রের মহড়া দিচ্ছে, হিন্দুদের যুবক ছেলেরা অস্ত্রের মহড়া দিচ্ছে, অস্ত্র পরিচালনা শিখছে, হিন্দুদের মেয়েরা অস্ত্র পরিচালনা শিখছে। কিন্তু আমাদের দেশে মুসলমানরা যখনই চিন্তা করে অস্ত্রের মহড়া তো দূরের কথা, ট্রেনিং তো দূরের কথা, এই ভারতের হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই আমাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে জেলখানায় ভরে রাখা হয়। কথা ঠিক কিনা জোরে বলুন। আমি আশ্চর্য হচ্ছি, বাংলাদেশে এরকম কিছু সেকুলার পন্থী মানুষ আছে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে। শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবঙ্গে বলতে পারে ওটা হিন্দুস্তান, তাহলে আমরা বলো বাংলাদেশ এটা মুসলিম বঙ্গ, এটা মুসলমানদের জায়গা। ঠিক কিনা জোরে বলুন। এই ভারতবর্ষের অসংখ্য জায়গা মুসলমানদের, এই গোটা ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা। প্রায় 800 বছর যাবত ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। পুরা ভারতবর্ষ মুসলমানদের ভারতবর্ষ। ঠিক কিনা জোরে বলুন। এই হিন্দুত্ববাদী আগ্রাসন থেকে আত্মরক্ষা করবার জন্য বাংলাদেশ সহ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানকে অস্ত্র পরিচালনা শিক্ষা করে এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। হিন্দুত্ববাদকে মোকাবিলা করবার জন্য আমাদের অস্ত্র পরিচালনা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক কিনা জোরে বলুন। একটা জিনিস লক্ষ্য করতে হবে, বাংলাদেশ শান্তি শৃঙ্খলার একটা দেশ। কথা ঠিক কিনা? আপনারা যারা এখানে আছেন, আমি আমার জীবনে কোনোদিন দেখি না যে কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে। আমার জীবনে আমি দেখিনি। বাংলাদেশে কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে? ইসলামকে কোনো ভিন্ন ধর্মের মানুষের বাড়ি ঘরে ইট পাটকেল নিক্ষেপ করা, তাদের ব্যবসা বাণিজ্যে আগুন দেওয়া, দোকানপাটে আগুন দেওয়া, বাড়িঘরে আগুন দেওয়া এবং তাদের ধর্মচর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা কি আমাদের ধর্ম, শান্তির ধর্ম ইসলাম এটা অ্যালাউ করে? এটা কি সাপোর্ট করে? আমাদের ধর্ম সাপোর্ট করে না। কিন্তু ওরা ওদের ধর্ম দিয়া ওরা বলছে এটা হিন্দুস্তান, এখানে কোনো মুসলিম থাকতে পারবে না, ওখানে নাকি হিন্দুত্ববাদ চলবে। আমরাও ঘোষণা দিতে চাই গোটা ভারতবর্ষ এটা মুসলমানদের জায়গা। ঠিক কিনা জোরে বলুন। মুসলমানরা তারা তাদের বাপদাদাদের জায়গাকে স্বাধীন করবার জন্য গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি নিতে হবে। গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে প্রত্যেকজন খতিবের এ ব্যাপারে সচেতনতা তৈরি করা এখন জরুরি দরকার। আমরা যদি সচেতন না হই, 56,000 বর্গ মাইল এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জমি তারা দখল করে নেওয়ার জন্য পায়তারা করবে। ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য তারা হুমকি দিচ্ছে। আমরা শুভেন্দু অধিকারীদেরকে জানাতে চাই, আমরা এই অভিশপ্ত মালামুলদেরকে জানাতে চাই, এই মসজিদদেরকে জানাতে চাই, যারা এখনো গরুর পেশাব পান করে, যারা এখনো গরুর গোবর খায়, এই সমস্ত অপবিত্রদেরকে জানাতে চাই আমাদের হৃদয়ে আমরা তাওহীদ লালন করি। ঠিক কিনা জোরে বলেন। আমাদের হৃদয়ে আমরা আল্লাহর একত্ববাদকে লালন করি। এই হিন্দুত্ববাদের নাপাকদেরকে আমরা জানাতে চাই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি জমি হেফাজত করার জন্য আমরা আমাদের জীবন কুরবান করতে এক মুহূর্ত দ্বিধা করব না। ঠিক কিনা জোরে বলুন। এক মুহূর্ত দ্বিধা করব না। 1971 সালে আমরা যেমন পাকিস্তান থেকে এই সমস্ত জালিমদের থেকে বাংলাদেশকে স্বাধীন করেছি, বাংলাদেশের মানুষের 92% মুসলমানদের ঈমান আকীদা রক্ষা করার জন্য আরেকটা যুদ্ধের যদি প্রয়োজন হয় আমরা যুদ্ধ করব, শাহাদাত বরণ করব। তারপরেও বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমি আমরা কোনো হিন্দুত্ববাদী আগ্রাসনের কাছে ছেড়ে দিব না। এটা আমাদের স্পষ্ট ঘোষণা। ঠিক কিনা জোরে বলেন। এ ব্যাপারে আমাদের মজবুত ঈমান রাখতে হবে।
সচেতন থাকতে হবে। ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে ঈমানি বলে বলিয়ান হতে হবে। কারা কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে হাত উঠায় বলেন, আল্লাহ আপনি আমাদেরকে দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষা করার জন্য 56,000 বর্গ মাইল বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ষা করার জন্য আমাদেরকে আপনি কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, অনেকে বলবেন যে হুজুর এই কথাগুলো জোরে বলার অর্থ কি? তারা যদি অস্ত্রের মহড়া দিতে পারে, তারা যদি বাংলাদেশ দখল করার হুমকি দিতে পারে, তা আপনি বসে বসে সুবহানাল্লাহর জিকির করবেন? এটা কি আপনার ধর্ম বলে? এটা কি আমার ধর্ম বলে? আমার ধর্ম যেমন অন্য ধর্মের উপরে হস্তক্ষেপ করতে শিখায় না, আমার ধর্ম যেমন হিন্দুদের উপরে আগ্রাসন করা, হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া শিখায় না, আমাদের ধর্ম যেমন খ্রিস্টান ইহুদিদের বাড়িঘর ভাঙ্গা শিখায় না, ঠিক তদ্রূপ আমার ধর্মের উপরে যখন কেউ আঘাত করে, আমার মানচিত্রের উপরে যদি কেউ কখনো আঘাত করে, তারে প্রতিরোধ করা, তাকে প্রতিহত করাও, এটা আমার ইমানি জজবা, এটা জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ। ঠিক কিনা জোরে বলেন? এই জিহাদের জন্য গোটা ভারতবর্ষের কোটি কোটি মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে। আমি তো লক্ষ্য করছি, নবীজি 1450 বছর আগে গাজওয়াতুল হিন্দের কথা আমাদেরকে বলেছেন। আপনারা ভারতবর্ষের প্রতিটা কাজকর্মের দিকে তাকিয়ে দেখুন, তারা যা করছে, তারা কি মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে না? জোরে বলেন, মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে না? মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে। এ মুসলমানের যুবকরা, সতর্ক হন। বিশ্বাস করেন, এই দেশে যারা সেকুলারিজম পোষণ করে, ধর্ম নিরপেক্ষতার কথা বলে, আমাদের দেশে হিন্দুত্ববাদকে সারা দেশের মধ্যে ছড়িয়ে দিয়েছে, অন্যান্য ধর্মগুলোকে ছড়িয়ে দিয়েছে, মুসলমানদেরকে দাবিয়ে রাখছে, এই সমস্ত এলিট শ্রেণীর কোনো ব্যক্তি বা তাদের ছেলে মেয়ে কেউ এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য জীবন দিবে না। বাংলাদেশ কখনো যদি আক্রান্ত হয়, এই সমস্ত বিপদগামীগুলো, এই সমস্ত ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফরি মতবাদ যারা লালন করে, এরা দেশ ছেড়ে পালাবে, দেশ রক্ষায় অংশগ্রহণ করবে না। দেশ রক্ষায় যদি অংশগ্রহণ কেউ করে, তাহলে এটা এই সাধারণ মুসলমানরাই করবে। ঠিক কিনা জোরে বলুন? দেশ রক্ষা সংগ্রামের প্রয়োজন যদি পড়ে, এটা আমরা যারা এই দেশে আছি আমরাই করব, কারণ আমাদের বিদেশে বাড়ি নাই, আমরা পালিয়ে যাওয়ার আমাদের কোনো চিন্তা নাই। বাঁচলেও এই জমিনে বাঁচবো, মরলেও ঈমান নিয়ে এই জমিনের মধ্যে শাহাদাত বরণ করব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটা বিষয় সতর্ক হবেন, ভারতীয় কিছু দালাল আছে বাংলাদেশে। কথা ঠিক কিনা জোরে বলুন? আমরা ভারতের আগ্রাসনকে যেভাবে প্রতিরোধ আর প্রতিহত করব, এই ভারতীয় দালালদেরকে আমরা প্রতিরোধ করব। ঠিক কিনা জোরে বলেন? ভারতের পক্ষে কেউ যদি কথা বলে, ভারতের দালালি কেউ যদি করতে আসে, আমরা ওকে শায়েস্তা করার ব্যবস্থা নিব, শায়েস্তা করে পুলিশে দিব। কারণ কি জানেন, ভারত প্রেমী, ভারতের কোন দালাল আমাদের দেশে থাকলে 71 সনে যেমন রাজাকারের তৈরি হয়েছিল, এরকম ভারতীয় রাজাকার তৈরি হয়েছে এই দেশে। 71-এর রাজাকারদের যেমন প্রতিরোধ আর প্রতিহত করতে হবে, ভারতীয় দালাল এই রাজাকারদেরকে প্রতিরোধ প্রতিহত করতে হবে। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।